ভারত থেকে নেমে আসা উজানের ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী, লক্ষ্মীপুর সহ বেশ কয়েকটি জেলায় মারাত্মক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখনও স্বাভাবিক হয়নি অনেক এলাকার পরিস্থিতি। চলমান রয়েছে সরকারি বেসরকারিভাবে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম। চলমান বন্যায় ১১ জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জন। সেই সঙ্গে এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে প্রায় ১০,০৯,৫২২ পরিবার। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫৪,৬৪,১৬৭ জন। ৩০ আগস্ট দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বন্যা আক্রান্ত জেলাগুলো হলো ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। সার্বিকভাবে দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ফলে আশ্রয় কেন্দ্র থেকে মানুষ নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। বন্যা দুর্গত এলাকায় যোগাযোগ ব্যবস্থাও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। মন্ত্রণালয়টি আরও জানায়, চলমান বন্যায় মারা গেছে এখন পর্যন্ত ৫৪ জন। এর মধ্যে পুরুষ ৪১, নারী ৬ ও শিশু ৭ জন। জেলাভিত্তিক মারা গেছে কুমিল্লায় ১৪ জন, ফেনীতে ১৯ জন, চট্টগ্রামে ৬ জন, খাগড়াছড়িতে ১ জন, নোয়াখালীতে ৮ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, লক্ষ্মীপুরে ১ জন, কক্সবাজারে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জন। এখনও মৌলভীবাজারে নিখোঁজ রয়েছেন ১ জন। জানা গেছে, চলমান বন্যায় পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেওয়ার জন্য মোট ৩,২৬৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে মোট ৪,৬৯,৬৮৭ জন আশ্রয় নিয়েছেন। ৩৮,১৯২টি গবাদি পশু আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। এছাড়া ১১ জেলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দানের জন্য মোট ৫৬৭টি মেডিকেল টিম চালু রয়েছে। সশস্ত্র বাহিনী কর্তৃক বন্যা দুর্গত এলাকায় ১,৯৪,২৮৫ প্যাকেট ত্রাণ, ১৯,২৬০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। মোট ৪২,৭৬৬ জনকে উদ্ধার করা হয়েছে এবং ১৮,৩৮৯ জনকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। এছাড়া হেলিকপ্টারের মাধ্যমে ১৫৩ জনকে উদ্ধার করে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত মোট ২৪টি ক্যাম্প এবং ১৮টি মেডিকেল টিম বন্যা দুর্গত এলাকায় চিকিৎসা সেবা প্রদান করছেন।